আপনি কি চুল ওঠা, অকালে চুল পেকে যাওয়া বা চুলের নানাবিধ সমস্যায় ভুগছেন? তাহলে আশা করি এক্ষুনি সমাধান পেয়ে যাবেন। এখন পরিবেশে যেভাবে দূষণ বেড়ে গেছে, প্রত্যেকটা মানুষের একই সমস্যা: চুল অকালে পেকে যাওয়া, ঝরে যাওয়া, চুলের আরও নানাবিধ সমস্যা। এই সমস্ত সমস্যার একটাই সমাধান, মহাভৃঙ্গরাজ তেল। আর এই মহাভৃঙ্গরাজ তেল সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সহজে কিভাবে বাড়িতেই তৈরি করা যায়, সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি নিজেই মাঠে চলে এসেছি এই ভৃঙ্গরাজ গাছ তুলে নেওয়ার জন্য। এই গাছগুলো কিভাবে চিনব বা তেলের সম্পূর্ণ রেসিপিটাই এই ভিডিওর মধ্যে থাকছে। তাই ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনি ভীষণ উপকৃত হবেন। সারা মাঠ জুড়ে প্রচুর পরিমাণে হয়ে রয়েছে এই ভৃঙ্গরাজ গাছ। এই ভৃঙ্গরাজ তেল হলো আয়ুর্বেদিক কিং অফ হেয়ার অয়েল। এই ভৃঙ্গরাজ তেল প্রাকৃতিক উপায়ে হেয়ার গ্রোথ প্রমোট করে, চুল পড়া বন্ধ করে, চুল পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে, স্ক্যাল্পের খুশকি রোধ করে, চুল গোড়া থেকে মজবুত করে এবং সফট আর সিল্কি করে তোলে। এই যে ছোট্ট সাদা রঙের ফুলটা, এই ফুল দেখেই কিন্তু এই গাছকে অনায়াসে শনাক্ত করা যায়। অনায়াসে বোঝা যায় যে এটা একটা কালোকেশী গাছ। আর এর পাতাগুলো একটু লম্বা, সূচালো আর খসখসে হয়। এতেও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, একটা পাতা আঙুলের মাথায় ভালো করে রগড়ে নিলেই আঙুলের মাথা কালো হয়ে যাবে। এতে করে আপনি অনায়াসে বুঝতে পারবেন এটাই কিন্তু কেশরাজ গাছ। আর এর বাসস্থান জলীয় কর্দমাক্ত জায়গা। যেহেতু আমরা এই তেলটা চুলের সুস্বাস্থ্যের জন্য লাগাবো, তাই আমাদের অবশ্যই পরিচ্ছন্নতা মাথায় রাখতে হবে। তাই আমি জল পাল্টে পাল্টে পাতাগুলো, মানে কেশরাজ গাছগুলো বারবার ধুয়ে নিচ্ছি। এবার এই কালোকেশী গাছগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। একটু ছোট করে কাটলে থেতো করে নেওয়ার সময় একটু সহজ হবে। এই ভৃঙ্গরাজ তেল যদি আমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই পাতাগুলোকে ভালো করে মুছে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। জল থাকলে তেলের মধ্যে তাড়াতাড়ি ছত্রাক জন্মাবে, অনেকদিন পর্যন্ত রেখে ব্যবহার করা যাবে না। এবার একটা পোড়ানো কাপড় গায়ের ওপরে ফেলে তারপর কিন্তু পাতাগুলোকে থেতো করতে হবে। এই পাতার এত সুন্দর ন্যাচারাল কালো রং জামা কাপড়ে লেগে গেলে দ্বিতীয়বার আর ব্যবহারের যোগ্য থাকবে না। এই ভৃঙ্গরাজ গাছ আমি ভালো করে থেতো করে নিচ্ছি শিলপাটাতে। আপনারা চাইলে হামানদিস্তা ব্যবহার করতে পারেন, তবে গ্রাইন্ডারে পেস্ট করলে ভালো হবে না এই তেলটা। সব গাছপাতাগুলো আমি ভালো করে থেতো করে নিয়েছি। একটু চেপে দেখাচ্ছি, দেখুন কতটা কালো রসের। এরকম দুটো বোতলে আমি 300 গ্রাম তেল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নারকেল তেল নিতে পারবেন। চেষ্টা করবেন একটু ভালো কোম্পানির নারকেল তেলটা নিতে, চুলের ভালো হেলথের জন্য। সবশেষে দিয়ে দেবো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, তার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তেলটা খুব বেশি গরম করা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা তার থেকে একটু বেশি পরিমাণে মেথি। এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরের উপকারিতাও অনেক আমাদের চুলের জন্য। দিয়ে দিলাম। এগুলোকে খুব বেশি পুড়িয়ে ফেললে চলবে না। আমি এবার দিয়ে দেব সেই থেতো করে নেওয়া পাতাগুলো। এবার এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে জাল করে করে আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশি জোরে জোরে জাল করলে পাতার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে খুব সুন্দর উপকারী ভৃঙ্গরাজ তেল আপনারা বাড়িতেই পেয়ে যাবেন খুব সহজে। ঠিক এইভাবে নেড়ে দিতে হবে মাঝে মধ্যেই, না হলে নিচে হয়তো বেশি করে পুড়ে যেতে পারে আর ওপরটা কাঁচা রয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ নিঃশ্বাসটা যদি আমরা বের করতে চাই, তাহলে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এইবার দিয়ে দেবো সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। এই কারি পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমাদের চুলে কিন্তু ভীষণ উপকারী এই কারি পাতা। এবার এখান থেকে কিছু কারি পাতা ছাড়িয়ে দিচ্ছি। কারি পাতাগুলো আগে দিলে কারি পাতার যে ভালো গুণ সেটা কিন্তু পুড়ে যেত, তাই আমি একটু শেষের দিকে দিলাম। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন, খুব বেশি জোরে জোরে জাল হচ্ছে না, খুব মিডিয়াম আঁচেই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এখনই কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সবুজ হয়ে গেছে তেল। যেহেতু আমি এই পাতাটা থেতো করে দিয়েছিলাম, তাই সম্পূর্ণ নির্যাসটা খুব ভালো করে তেলের মধ্যে চলে আসছে। তেলটা তৈরি করার সময় এরকম ফেনা বা বুদবুদ তৈরি হবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে, এই ফেনা বা বুদবুদ সম্পূর্ণটা বসে যাবে। এই দেখুন তেলটা কেমন সবুজ হয়ে গেছে। আমি একটু তুলে দেখাচ্ছি। এই দেখুন, একদম অরিজিনাল ভৃঙ্গরাজ তেল যদি আমরা বাড়িতে সহজে তৈরি করতে পারি,
তাহলে বাজার থেকে আর ওই কেমিক্যাল মেশানো তেল কিনে আনতে হবে না। আর যেটা লাগালে কোনো গ্যারান্টি নেই, চুলও উঠতে পারে, চুল কালো নাও হতে পারে। তাই বাড়িতে তৈরি করে নেওয়াই সবথেকে বেস্ট আমার মতে। এবার আমি এই তেলটাকে উনুন থেকে নামিয়ে নিলাম। আগামীকাল সকালবেলা এই তেলটা আমি ছেঁকে আপনাদের দেখাবো, আর কিভাবে চুলে অ্যাপ্লাই করব সেটাও আমি আপনাদের দেখাবো। প্রত্যেকটা উপকরণের গুণাগুণ সঠিকভাবে তেলের মধ্যে চলে এসেছে। এবার এই তেলটাকে আমি ভালো করে ছেঁকে নেব একটা কাপড়ের সাহায্যে। কোনো রকম সিনথেটিক কালার বা ফ্র্যাগ্রেন্স অ্যাড করা নেই, একদম পিওরভাবে তৈরি করে নিলাম আমি ভৃঙ্গরাজ তেল। যাদের মাথায় চুলের পরিমাণ খুব কম, চুল ভীষণ পাতলা, গোছে কম আর বাদামি রঙের, তারা অবশ্যই এই তেলটা ব্যবহার করলে ভীষণ উপকৃত হবে। চুল কালো হবে, গোছে অনেক মোটা হবে, চুল অনেক ঘন হবে। কিছু মাস আগে বর্ষার সময় আমার এত প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, তখন আমি এই মহাভৃঙ্গরাজ তেল তৈরি করে রেগুলার ইউজ করতে শুরু করেছিলাম। আর সেই তেল তৈরির রেসিপিটা আমার চ্যানেলে দিয়েছিলাম, আপনারা ভিডিওটা দেখবেন। তখন কিন্তু আমার চুল অনেকটা পাতলা আর ছোট ছিল। সেই তেল নিয়মিত ব্যবহারের ফলে এখন আমার চুল একটু লম্বা হয়েছে, কালো হয়েছে আর গোছে একটু মোটা হয়েছে। আপনারা দুটো ভিডিও দেখলে রিলেট করতে পারবেন আগে আমার চুল কেমন ছিল আর এখন কেমন। তাই সেই খাঁটি ভৃঙ্গরাজ তেল আরও পাওয়ারফুল করা যায় কিভাবে, সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখব এই তেলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আঙুলের মাথায় নিয়ে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগাতে হবে। একা হাতে সুন্দর করে যদি অ্যাপ্লাই করা না যায়, তাহলে কারোর সাহায্য নিয়ে সুন্দর করে সারা মাথা লাগাতে হবে এই তেল প্রত্যেকটা চুলের গোড়ায়। এতে করে চুলের গোড়া হবে মজবুত এবং চুল হবে ঘন কালো লম্বা। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই তেল লাগালে চুল হবে নরম, সফট, সিল্কি আর একদম ম্যানেজেবল। আর এই তেল মাথায় দেওয়া সঠিক সময় হলো রাতের বেলা। পরদিন শ্যাম্পু করে নিলেই সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, হাইপ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।